ক্লাস ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, ওকে। নিউ প্রজেক্ট, স্প্রিং প্রজেক্ট। আপনাদের বেলায় কি প্রজেক্ট হবে? ডিরেক্ট ডেটাবেস বলতে? না, শিখতে হবে তো। নোটপ্যাড তো খুবই কাজের জিনিস। রাইট করা, রিড করা, এটা তো আমরা প্রোডাকশন লেভেলেও কাজ করি, রিড রাইটে। হ্যাঁ, এটা ছাড়া তো কাজই হবে না। আপনাদের যে আদা দেখানো হয়েছে সব কিছুই কাজে লাগে আর কি, মোটামুটি। আচ্ছা, আপনাদের বেলায় কি প্রজেক্ট তৈরি করব? ও, কনজাম্পশন নিয়ে কাজ করতেছিলাম, রাইট? আচ্ছা, ঠিক আছে। আপনাদের মনে করেন স্টুডেন্ট রিলেটেড কিছু দেখাইতে চাইলে কি নাম হইতে পারে? এসএমএস। ওকে, ম্যাভেন এসএমএস 21। নেক্সট, স্প্রিং বুট লম্ব ইউজ না করি, স্প্রিং ওয়েব। এই কটাই তো ছিল নাকি আরো কিছু ছিল? 1 2 3 4। আচ্ছা, লাগলে পরে দিয়ে দিব না। জেপিএ। জেপিএ লাগে না। কি যেন ছিল আমাদের প্রজেক্টের মধ্যে, ছিল হয়তো, ওটা কপি করে বসাই দিই। তো সবাই তো জানেন এটা কিভাবে আসে? না জানলে বললেন। ডেটাবেসের নাম হচ্ছে এসএমএস টিপি। ডান, প্রজেক্ট রেডি। হুম। হ্যাঁ, ওইটাই থাকুক, সমস্যা নেই। এটার ক্ষেত্রে আলাদা করে ডেটাবেস তৈরি করতে হয় না। আপনি যখন কালেকশন তৈরি করবেন, সে নিজ দায়িত্বে একটা ডেটাবেস, একটা টেবিল নিজেই তৈরি করে নেবে। ঠিক আছে? আগে যেরকম মাইস্কুলের ক্ষেত্রে আমাদের ক্রিয়েট ডেটাবেস, ডেটাবেসের নাম, ক্রিয়েট টেবিল, টেবিলের নাম, এগুলো কিচ্ছু দরকার নেই। আপনি যেটা দিবেন এই ভদ্রলোক এক একটা তৈরি করে নেবে। ওকে, তো আমাদের এখন কাজ শেষ। বাকিগুলো তো আপনারা পারেনি। কতগুলো প্যাকেজ তৈরি করা। সবার প্রথমে মডেল, তারপরে হচ্ছে রেপো। সব পারেন? পরীক্ষার সময় পারেন না, এটাই তো সমস্যা। খাতা নিয়ে যেতেছেন, তারপর না হয়। ওকে, কন্ট্রোলার, মডেল, রেপো, সার্ভিস। হ্যাঁ, কি? না, চ্যাট জিপিটি দেখে লিখলেও তো দেখা যাবে যে এমন এমন টপিক লিখে দিবে। এটাই সমস্যা। অলস সমস্যা।
সরি, কালেকশন না, ডকুমেন্ট। ও, আমরা তো ডকুমেন্ট দিতাম না, রাইট? ওকে, ডকুমেন্ট দেওয়া লাগবে না, আশা করা যায়। এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? এবার ডিল ডবলই। আপনাদের ডবল ক্রেডিট নাই, দেড় নাই, আড়াই নাই? হুম। এক্সচেঞ্জ কি বলেন? প্রথমে কি দিব? স্টুডেন্ট। খুবই কমন এবং বিরক্তিকর জিনিস, রাইট? পারেন, তাও লিখতে হচ্ছে। না, আমি তো করি না। আপনাদের তো এআই আছে, আমি দেখি যে আপনার ট্যাব লিখে পরে সব চলে আসে। না, আমার আসে না। ডাইরেক্ট?
এরপরে কি করতে হবে বলেন? এরপরের কাজ কি মনে করেন এতটুকু? আইদার কন্ট্রোলার লাগবে নয়তো টেস্ট লাগবে রান করাইতে, রাইট? ওকে, স্টুডেন্ট ও সরি ভুল করছি। আমাদের এআই নাই। ওকে নাম, না আমার বেস্ট ফ্রেন্ড না বল না। আমাদের শেখানোর সময় মিস্টার জনকে দিয়ে শিখাইছিল, জন ডয়। ওকে, মানে মেথডটা ওকে। এবার সেভে ক্লিক কাজ করা উচিত, কাজ করছে। ওকে, তো 2 দিয়ে মিস্টার বাবুল, ট্রিপলি, মিস্টার কাবুল, বাবুল তো সেভ হয়নি, সরি, রান করে নেই। কাবুল, ওকে আমাদের 3টা স্টুডেন্ট হয়ে গেছে। স্টুডেন্ট সার্ভিস টেস্ট ডান, কোর্স সার্ভিস টেস্ট, এটা স্প্রিং বুট টেস্ট। এগুলো তো আপনারা সবাই পারেন নাকি? পারেন? বাসায় প্র্যাকটিস করেন না বোঝা যাচ্ছে। ও সরি, টেস্ট না। আশা করা যায় এটাও সেভ হওয়া উচিত। সেভ হইছে, তাহলে আমরা সেকেন্ড পোস্টটাকে
ওকে, লাস্ট ওয়ান 103 অ্যাডভান্স জাভা। এটা হচ্ছে 4 ক্রেডিট। এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম নাই আশা করা যায়, তাই তো? আমরা মডেলের ব্যাক আছি, স্টুডেন্টের আইডি আছে, নেম আছে, কোর্সের আইডি আছে, কোড আছে, টাইটেল আছে। এইবার যদি আমি অ্যাডভাইজিং করতে চাই, তাহলে আমার অবজেক্টে কি হবে বলেন? বলেন, আমি একটা আলাদা একটা কালেকশনে রাখতে যাচ্ছি। হুম হুম, বলেন। ওকে, এটাই তো। মনে করেন এই কোর্সে সে একটা গ্রেড পাবে, বা সেমিস্টার তো রাখি, কোন সেমিস্টার, আর একটা গ্রেড। কারণ না, না ওটা তো সিজিপি, স্টুডেন্টের সিজিপি। গ্রেড মানে এই কোর্সের গ্রেড। এটা নিয়েও কারো কোনো আপত্তি নাই, তাহলে গেটের সেটা দিয়ে দেই। শরীফুল, আপত্তি আছে? থাকলে বলেন। হ্যাঁ, রাখতে পারেন। ওকে, তাহলে এটার জন্য রেসপেক্টিভ একটা ইন্টারফেস আসবে, অ্যাডভাইজিং। আপনারা সব পারেনি দেখতেছি, মানুষজন জাভকে তো কঠিন বলে কেন? না, আপনার কাছে কঠিন লাগতেছে বলেন, কতগুলা কোড লিখে ফেললাম এই 5 মিনিটের মধ্যে। না, সব তো একই জিনিসই, এটা তো আর এমন কিছু না। কোর্স সার্ভিসে সার্ভিস লিখছিলাম, স্টুডেন্ট সার্ভিসে সার্ভিস লিখছিলাম। বলেন, কিছু বললেন শরীফুল্লাহ? আমরা বিজনেস লজিক লিখতেছি না কোনো। ঠিক আছে, আপনারা যত ইচ্ছা কোর্স নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো সার্ভিস লেভেল ডান, তাহলে আমাদের আসবে হচ্ছে টেস্ট। অ্যাডভাইজিং করতে গেলে আমাদের নতুন একটা অ্যাডভাইজিং অবজেক্ট লাগবে। এই অ্যাডভাইজিং অবজেক্টে আমরা স্টুডেন্ট সিলেক্ট করব, অ্যাডভাইজিং অবজেক্টে আমরা কোর্স সিলেক্ট করব, তারপরে অ্যাডভাইজিং সার্ভিসকে অবজেক্টটা পাঠিয়ে দিব। কার কোনো আপত্তি আছে? শরীফুল্লাহ, নাই তো? তাহলে আমার স্টুডেন্ট অবজেক্ট লাগবে এখানে, রাইট? তাইলে আমার স্টুডেন্ট সার্ভিস লাগবে, প্রাইভেট স্টুডেন্ট
সার্ভিস, স্টুডেন্ট সার্ভিস কি করবে, একজন স্টুডেন্ট নিয়ে আসার কথা, কিন্তু আমি তো মেথড লিখি নাই। তাহলে স্টুডেন্ট সার্ভিস একটা মেথড লিখতে হবে, যেহেতু আমাদের একটা প্রয়োজন পড়ছে। পাবলিক স্টুডেন্ট স্টুডেন্ট আইডি, এখানে আমরা একটা স্ট্রিং আইডি পাস করব, এসআইডি, রাইট। রিটার্ন করব হচ্ছে স্টুডেন্ট রেপোজিটরি ডট ফাইন্ড বাই আইডি, রাইট। এখানে এসআইডি টা পাস করব, এই তো। এখানে থেকে যেটা অপশনাল গেট করে দিব, রাইট। এইভাবেই আপনাদের মার্কসগুলো কমে যায়, ঠিক আছে। স্টুডেন্ট, যেটা স্টুডেন্টের মধ্যে কি আছে, আইডিটা কি, আমি যখন স্টুডেন্টের অ্যাডভাইজিং করব, আমি কি অবজেক্টিভ জানবো, জানার কোনো ওয়ে আছে? স্টুডেন্ট সার্ভিসেস টেস্ট, যেটা অ্যাডভাইজিং এর সময় যখন আমরা এখানে গেট করব, স্টুডেন্টের আইডিটা আমি আপনার কাছে চাবো, আপনি লগ ইন করবেন, কি আইডিতে লগ ইন করবেন, অবজেক্ট আইডি দিয়ে নাকি আপনার আইডি দিয়ে? কিন্তু আপনি যখন সার্চ করতেছেন এখানে যে হয়ে গেল স্টুডেন্ট সার্ভিস, আপনি যখন সার্চ করলেন ফাইন্ড বাই আইডি, আইডিটা কি আইডি, এটা কি এসআইডি? এটা অবজেক্ট আইডি, কারণ স্টুডেন্টের মধ্যে আমার দুইটা আইডি আছে, একটা হচ্ছে অবজেক্ট আইডি, একটা হচ্ছে স্টুডেন্টের আইডি। বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন আছে? ওকে, রাইট। তো আমাদের এখন এখানে একটা কাস্টম কোয়েরি লাগবে। আমাদের টার্গেট হচ্ছে আমরা একটা অপশনাল পাইতে পারি, কারণ আমাদের এই স্টুডেন্ট আইডি এক্সিস্ট করতেও পারে, নাও করতে পারে। তো ফাইন্ড বাই, কি যেন নাম ছিল, এসআইডি, এসআইডি, এখানে আমরা পাস করব হচ্ছে এসআইডি, এরকমই কি? এই ভদ্রলোক রাগ করলো কেন? ওকে, এক ক্যারেক্টার তো এই কারণে হইতে পারে, এটা দেখি কাজ করে কিনা। ঠিক আছে, যেহেতু একটা ক্যারেক্টারই, এস এর পরে আবার আইটাও ক্যাপিটাল, দ্যাটস ওয়াই হয়তো এটা এস ছোটই রাখতে পারে, আমি যত মনে হইতেছে। ওকে, হোয়াট এভার। ওই জন্য ছিলাম রেপোজিটরিতে লিখলাম ফাইন্ড বাই এসআইডি। তো আমরা এখানে আসলে এইভাবে, আরে রান হয়ে গেল কেন এখানে? তো আমরা এখানে ছিলাম, আমরা প্রথমে কি করব, রেপোজিটরিকে ডাক দিব ফাইন্ড বাই এসআইডি, এখান থেকে আইডিটাকে পাস করব, ও আমাকে রিটার্ন হিসেবে দিবে একটা অপশনাল, যে এটার ভিতরে ভ্যালু থাকতেও পারে, নাও থাকতে পারে। এটাকে আমি রাখলাম ধরেন অপশনাল। এখন আমি চেক করব, যদি এই অপশনালটা এমটি না হয়, তখন হচ্ছে রিটার্ন করব এস অপশনাল ডট গেট। বুঝতে পারছেন? আদারওয়াইজ রিটার্ন নাল, আপাতত নাল রাখি। এটাকে এক লাইনে হয়তো কোড করা যায়। ঠিক আছে, এস অপশন এস ইউজ নাল, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা হ্যান্ডেল করিনি। এটার কারণেই হচ্ছে থ্রো ট্রাই কেস ইউজ করতে হয়। ঠিক আছে, আমরা যদি চাইতাম যে অর এলস থ্রো ইউজ করতে পারতাম। ঠিক আছে, সো থ্রো করা মানে সে একটা এক্সেপশন ডিল করবে, আমরা এক্সেপশন ডিল করতেছি না, এই কারণে হচ্ছে নাল, যদিও অপশনাল নিচ্ছি বাট ডিল করতেছি না আর কি, Just নিতেছি আর কি। ওকে, সো আমরা চলে যাব হচ্ছে এখানে গেট বাই স্টুডেন্ট আইডি, এখানে ধরেন আইডি নাম দিছিলাম মনে হয় 101। এতটুকু কাজ করে তিনি একটু দেখার জন্য বাকি অংশটুকু কমেন্ট করলাম, স্টুডেন্টের নেমটা আসে কিনা, যেহেতু এখানে একটা এরর হওয়ার সম্ভাবনা ছিল, তো দ্যাটস ওয়াই এটাকে চেক করে দেখি,
কাজ করে কিনা। 101 তো ছিল, রাইট? কোথায়? ও, আসলে লেট করে বলে ফেললেন না? ও আচ্ছা, রাইট। আচ্ছা, টাইম মতন পাত্তা দেয়নি, এটা ইম্পর্টেন্ট ছিল। আমাদের একটু ডেটাবেজে যাইতে হবে। আমরা ডেটাবেজের উপরে ভরসা করছিলাম না আসলে, এই জন্য। হ্যাঁ, তাহলে ঠিক থাকতো। এটা ঝামেলা আর কি, এর জন্য পাইনি, পাসওয়ার্ড ভুলে যেত। এটাই তো ছিল ইউজার নেম, রাইট? পাসওয়ার্ড খুবই ইজি। এটাই পাসওয়ার্ড। তো চলে যাব হচ্ছে ক্লাউড মঙ্গোতে। আজকের জন্য নতুনটা এখানে দেখি স্টুডেন্ট কি হয়েছিল। হ্যাঁ, আইডি 101 দিয়ে দিছিলাম, আমরা কাস্টম আইডি ইউজ করছিলাম। এটা হইলেও সমস্যা ছিল না, বাট এসএটা সেট করি নাই, এই কারণে আসে নাই। ঠিক আছে, সো অবজেক্ট আইডির জায়গায় আমরা আমার নিজেদের আইডি বসাই দিচ্ছি আর কি। এটা হইলেও সমস্যা নাই, করতেই পারেন, তাইলে আবার ফাইন বাই আইডি দিয়ে কাজ করতে হবে আর কি। ঠিক আছে, যেহেতু আমরা চাচ্ছি যে না, এটা অবজেক্ট আইডি অবজেক্টের মতন থাকুক, তো এই কারণে হচ্ছে আমরা ইগনোর করে গেছিলাম আর কি। যাই হোক, আমরা এটাকে ফাঁকা করে দিতেছি। ফাঁকা করে আমরা আবার আমাদের ভুলটাকে সংশোধন করে নিয়ে আসি। এটাকে সেট এসআইডি করে দিই, আইডি নেম প্রোগ্রাম। হ্যাঁ, ওই সেম কনসেপ্ট। মেবি দেখে আসি আমাদের স্টুডেন্টের এখানে মিস্টার কাবুল চলে আসছে। অবজেক্ট আইডি স্টুডেন্ট আইডি হচ্ছে 101, প্রোগ্রাম ইটি সিমিলারলি বাবুলও চলে আসছে, মিস্টার কাবুলও চলে আসছে। এবার হচ্ছে ঠিক আছে, ওকে। তো এখানে আমাদের একটা ভুল ছিল, এটা আমরা সংশোধন করে ফেলছি। এবার আমরা এই টেস্ট কেসটা রান করে দেখি। এইখানে যদি আমরা 101 দেই, আমাদের নেমটা আসে কিনা। হ্যাঁ, নামটা চলে আসছে, মিস্টার কাবুল। ওকে। সিমিলারলি আমাদের কি লাগবে, একটা কোর্স লাগবে। তো কোর্স যখন লাগবে, আমাদের কোর্স সার্ভিসের কাছে যাইতে হবে, যেটা আমাকে তারা একটা কোর্স দেয়। কিভাবে কোর্স দিবে? কোর্সের কোড দিয়ে, আমরা সিএসসি 101 হিসেবে চিনি, সিএসসি 102 হিসেবে চিনি। তো সিমিলারলি আমরা এক্সপেক্ট করব কোর্স, একটা কোর্স করে রেখেছে, একটা কোর্স। সো দ্যাটস ওয়াই কোর্স ফাইন্ড বাই কোড, এখানে আমরা জাস্ট পাস করব হচ্ছে একটা কোড। সিমিলারলি সার্ভিসের কাছে যাব। এখানে কোডকে পাস করব। এটা কি ছিল যেন, গেট দিয়ে। না, এটা যেন কিভাবে লিখলাম ভুলে গেছি। অর এলস না, ও আচ্ছা, এটা কোর্স সার্ভিস
তো এটা কি করবে, গেট বাই কোড দেবে। তো আমরা যদি টেস্টে চলে যাই, এখানে আমাদের সিমিলারলি আরেকটা অটো ওয়ার্ড লাগবে, কোর্স সার্ভিস। একটা কোর্স কোডের নাম বলেন, এটাই দিছিলাম। আমরা একটা কোর্স একটা স্টুডেন্টের কাছে অ্যাডভাইজিং করতে চাচ্ছি, একটা রো বানাইতে চাচ্ছি। অ্যাডভাইজিং ওয়ানে চলে আসছে, ব্যারিস্টার কাবুলকে আমরা ব্যাচ 6 অ্যাডভাইজিং করব। কারো কোনো কনফিউশন এত পর্যন্ত? কোনো কনফিউশন নাই। সো দ্যাটস ওয়াই আমরা অ্যাডভাইজিং এর এখানে স্টুডেন্টকে সেট করে দিতেছি, কোর্সের এখানে কোর্সটা সেট করে দিতেছি। আর কি কি যেন রাখছিলাম অ্যাডভাইজিং এর মধ্যে, ভুলে গেছি। সেমিস্টারটা দিয়ে দেই, অ্যাডভাইজিং সেমিস্টার স্প্রিং 25। গ্রেড তো এখনো পাইনি, রান করে দিচ্ছি। অ্যাডভাইজিং ডান হয়ে গেছে। আমরা যদি আমাদের ডেটাবেসটা একটু দেখি, এখানে অ্যাডভাইজিং দেখেন চলে আসছে একটা ডকুমেন্ট। এই অ্যাডভাইজিং এর মধ্যে একটা ডকুমেন্ট আছে, এটার ভিতরে কোর্স 3টা আছে, স্টুডেন্ট 3টা আছে। ডকুমেন্ট সাইজ হচ্ছে ওই ডকুমেন্টটা কত মেগাবাইট নিচ্ছে, 768 জায়গা নিচ্ছে আর কি। কারণ আপনাদের 512 মেগাবাইট না, টোটাল যোগ করে যতটুকু হবে ততটুকু লিমিট আপনার। ওকে, এখানে দেখেন আমাদের ভ্যালুটা চলে আসছে। স্টুডেন্টের একটা অবজেক্ট বাই ডিফল্ট বসে গেছে, স্টুডেন্টের পুরো অবজেক্টে বসে গেছে। দেখেন আইডি, এসআইডি, নেম, প্রোগ্রাম। সিমিলারলি কোর্সের ক্ষেত্রে কি হয়েছে, কোর্সের আইডি, কোড, টাইটেল, ক্রেডিট, সেমিস্টার বসে বসে। কারো কোনো কনফিউশন এটা নিয়ে? এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন? স্ট্রেট ফরওয়ার্ড কোড পুরা। না, জাস্ট এটাই আর কি এখন বলবো আর কি, ঠিক আছে। এতটুকু তো বুঝতে পারছেন আসলো যে, হ্যাঁ অ্যাডভাইজিং এর টেবিল এটা। অ্যাডভাইজিং এর মধ্যে আমাদের আইডি একটা অবজেক্ট, আইডি স্টুডেন্ট অবজেক্ট, কোর্সের অবজেক্ট আর সেমিস্টার কোর্সের অবজেক্ট। এই যে বলেন। ওকে, তো এই ভদ্রলোক আসলে করছেটা কি, এটা ইম্পর্টেন্ট। আমরা যখন এই কোডটা লিখলাম, লাস্ট ক্লাস পর্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড একটা ক্লাস, একটাই অবজেক্ট, একটাই ডকুমেন্ট, একটা রেখে দিছে। এখন যখন আমাদের রিলেশনশিপ চলে আসছে এখানে, প্লাস প্লেন ওয়ান টু ওয়ান রিলেশনশিপ চলে আসছে আর কি, যে স্টুডেন্ট একটা স্টুডেন্টের একটাই কোর্স বা একটা সেমিস্টার এরকম ভাবে রাখা আছে আর কি। তো এখানে কি হওয়ার কথা ছিল, আমরা প্রথম স্টুডেন্ট অবজেক্টটা টান দিয়ে নিয়ে আসছি, যখন আমরা গেট বা স্টুডেন্ট আইডি দিয়ে স্টুডেন্ট গেট করে নিয়ে আসছি, এই স্টুডেন্টের মধ্যে কিন্তু সব স্টুডেন্ট আছে, স্টুডেন্টের সকল ভ্যালু আছে। ঠিক আছে, স্টুডেন্টের আইডিও আছে, স্টুডেন্টের সিজিপিও আছে, স্টুডেন্টের নেমও আছে, প্রোগ্রামও আছে। এখন স্টুডেন্ট অবজেক্টের মধ্যে যদি 1000 অ্যাট্রিবিউট থাকে, এই স্টুডেন্টের মধ্যে কিন্তু এই 1000টা অ্যাট্রিবিউটের ভ্যালুই আছে। বুঝতে পারছেন? সিমিলার ভাবে কোর্স যখন আসছে, কোর্স আসার পরে কি হয়েছে, এই কোর্সের যতগুলো অ্যাট্রিবিউটের ভ্যালু আছে বা অ্যাট্রিবিউট আছে সব কয়টা ভ্যালু নিয়ে এই মডেলে এখানে চলে আসে। অ্যাডভাইজিং অবজেক্টটা যখন তৈরি হয়েছে, সে অ্যাডভাইজিং অবজেক্টের মধ্যে স্টুডেন্টের পুরা সবকিছু নিয়ে বসে পড়ছে, কোর্সের সবকিছু নিয়ে বসে পড়ছে। ওকে, নিয়ে অ্যাডভাইজিং অবজেক্ট তৈরি করে এই পুরো ভ্যালুটা নিয়ে একটা ডকুমেন্টে জায়গা করে রেখে দিচ্ছে। এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম নাই, খুবই সুন্দর, স্ট্রেট ফরওয়ার্ড। প্রবলেমটা দাঁড়াবে কখন, যখন আপনার সিজিপিএ চেঞ্জ হয়ে যাবে। আপনি যখন স্টুডেন্টের সিজিপিএটা কোথায় আছে, স্টুডেন্ট অবজেক্টের মধ্যে আছে, রাইট? স্টুডেন্ট অবজেক্ট সিজিপিএ হচ্ছে 0, ইন ফিউচার এটা আপডেট হইলো,
আপনি এক্সপেক্ট করবেন কোথায়, স্টুডেন্ট অবজেক্টের সিজিপি তে যে 3 পয়েন্ট সামথিং অ্যাড করে দিবেন, আপডেট করলেন, কোথায় আপডেট করলেন, স্টুডেন্ট কালেকশনের মধ্যে আপডেট করলেন, স্পেসিফিক অবজেক্টটা আপডেট করলেন। এই ভদ্রলোক যখন অ্যাডভাইজিং এর এই টেবিলটাতে রাখছে ডেটাটা, এটা আপডেট হবে না। কারণ এই ভদ্রলোকটা যখন বসছিল তখন ওই অবস্থায় স্টুডেন্ট অবজেক্ট যেভাবে ছিল সে সেভাবে কপি করে এনে বসাই দিছে। আপনি যখন ওই অবজেক্টটাকে আপডেট করতেছেন, এই অবজেক্টটা কিন্তু আপডেট হচ্ছে না। বুঝতে পারছি? ওইটার সাথে ওইটার না, কোনো রিলেশন নাই, রিলেশন বেস না তো এটা। আপনি বুঝতে পারছেন প্রবলেমটা কোথায় এখন আমাদের? আমরা তো খুবই ভালো বলতেছিলাম বড় লোককে, ঠিক আছে, কিন্তু এটা তো একটা সলিউশন দরকার। এই সলিউশন ছাড়া আপনি স্টুডেন্ট অবজেক্ট স্টুডেন্টের সিজিপি আপডেট হইলো, কিন্তু এইখানে এসে কিন্তু এটা আপডেট হচ্ছে না। এখন আপনার অ্যাডভাইজিং এর কিন্তু আরো 3-4টা স্টুডেন্টের কলাম ডকুমেন্ট বসবে, কিন্তু একটা অ্যাডভাইজিং হয়েছে একটা স্টুডেন্টের ক্ষেত্রে একটা রো আসছে। তো এখানে যখন আপনি আরেকটা করবেন, আরেকটা অ্যাডভাইজিং করবেন, আরেকটা রো বসলো, যখন আরেকটা রো বসবে এইটাও কিন্তু স্টুডেন্টের ফুল অবজেক্ট টেনে আইনা বসাই দিবে, ঠিক আছে। তো ধরে নিতেছি স্টুডেন্ট অবজেক্ট এডিটেবল না, এটার ভ্যালু আর জীবন আপডেট হবে না। তাইলে এটার জন্য বেটার একটা অ্যাপ্রোচ। বেটার অ্যাপ্রোচটা কেন? আমরা যখন এই অ্যাডভাইজিং টার্ন দিতেছি, অ্যাডভাইজিং এর এখানে কিন্তু আমরা যখন অ্যাডভাইজিং এর পুরো ডিটেলস টার্ন দিব, মনে করেন একটা ফাইন্ড বাই যদি লিখি আমি, যে গেট অল, আপনি এই অবজেক্ট থেকে, একই অবজেক্ট থেকে পুরো ডেটাটা পেয়ে যাচ্ছেন। মিস্টার কাবুল, আচ্ছা ওইটা রাখো না, ও সরি, এটা রান করা উচিত ছিল। দুইবার সেভ হয়ে গেছে, যাই হোক। এই যে মিস্টার কাবুল CS101, মিস্টার কাবুল CS101 দুইবার রান করা হয়েছিল, দুইটা ভ্যালু প্রিন্ট করছে আর কি, CS101। এখন মিস্টার কাবুল সিজিপিএ যদি আমরা প্রিন্ট করতে চাই, যে আমরা একটু মিস্টার কাবুলের সিজিপিএ প্রিন্ট করব, গেট সিজিপিএ, এখানে 0 দেখাবে স্টেট ফরওয়ার্ড, যে মিস্টার কাবুলের সিজিপিএ হচ্ছে 0। কিন্তু যদি আমরা কোনো জোর করে ধরেন স্টুডেন্ট আপডেট করে দিলাম, যে স্টুডেন্টের সিজিপিএ, কাবুল কোনটা এটা, এখানে ধরেন তার সিজিপিএ এখন বেড়ে গেছে 3.99 হয়ে গেছে, আচ্ছা যাই 5.9 হয়ে গেছে। তো মিস্টার কাবুল কিন্তু এখন এখানে অলওয়েজই 0ই থাকবে, ঠিক আছে, কারণ এটা কোনো রিলেশনশিপ নাই, সে ওই স্টুডেন্ট অবজেক্ট থেকে টান দিয়ে নিয়ে আসতেছে না। তো এটা ভালো কখন? ভালো হইতেছে যে আপনি যখন এই কোর্স কোড গুলা এগেইনস্টে গ্রুপ করতে চান, যে এই CSC101 এই কোর্সটা কে কে নিছে, ঠিক আছে, তখন যদি গ্রুপ করতে চান তখন তার কি করতে হচ্ছে না, ওই কোর্স টেবিল থেকে কোর্সের টাইটেল টান দিয়ে নিয়ে আসতে হইতেছে না। বা টাইটেল দিয়ে যদি গ্রুপ করতে চান, আগে কি করতে হইতো, যে আপনি যখন একটা টাইটেল দিয়ে বলতে চাচ্ছেন যে সি কোর্সটার টাইটেল, আপনি জানেন সি কোর্স টাইটেলের এগেইনস্টে আপনি কি করবেন, এই কোর্সটা কে কে নিচ্ছে সেটা জানতে চাচ্ছেন, তাহলে আপনাকে কি করতে হতো, আপনি ম্যাপ করতেন হইতেছে কোড দিয়ে, কোর্স কোড দিয়ে। আপনি ওই কোড থেকে আগে কোর্স কোডের টাইটেলের সাথে ম্যাপ করে টান দিয়ে নিয়ে আসতেন, তারপরে হচ্ছে এই যে টান দিতেন। কিন্তু এখানে কি হয়েছে, এখানে আপনার একটা কালেকশনে সবকিছু আছে। তো আপনি যখন এই ভ্যালুটাকে ধরে টান দিতে যাচ্ছেন, তো ওই গ্রুপিংটার জন্য রিলেশনশিপের দরকার হইতেছে না। বুঝতে পারছেন?
তো এই প্রবলেমটাই হইতেছে এখানে MongoDB-র ক্ষেত্রে একটা প্রবলেম, যে আপনি যদি এরকম স্ট্রাকচার ফলো করেন, তখন কিন্তু আপনি যদি ওই ভ্যালুটা আপডেট করেন, এটা সোর্সটাকে আপডেট করেন, এই সোর্সের প্রবলেম সবচেয়ে আপডেট করতে গেলে এইটা যারা যারা ইউজ করছে সবাইকেই আপডেট করে আসতে হবে। মানে এখানে আপনি আরেকটা আপডেট মেথড লিখতে হবে যেটা সবার জন্য এই সিজিপিটা আপডেট করে দিবে। আরেকটা কাস্টম মেথড লিখতে হবে যে ওইখানে যখন স্টুডেন্টরা আপডেট হবে, এইখানেও যাতে এই মেথডের এই কালেকশনের সব কয়টা মেথড ডকুমেন্টও আপডেট হয়। বুঝে গেছে? তো এইটা হইতেছে কমন অ্যাপ্রোচ, যা যদি আপনি রিলেশন না করতে চান। কিন্তু যদি রিলেশন করতে চান, যে না আমরা একটা রেফারেন্স অ্যাড করতে চাই, সিম্পলি ইউজ করতে হবে ডেটাবেস রেফারেন্স। যদি আপনি ডেটাবেস রেফারেন্স ইউজ করেন, তখন কি করবে সেটা একটু দেখি। মনে করেন যে আমরা আরেকবার রান করি, এখানে ধরেন 102 সিএসসি 102 ছিল আমাদের। তো সিএসসি 102 এর জন্য আমরা আরেকবার একটু অ্যাডভাইজিংটা রান করি। ওকে, মিস্টার বাবুলের জন্য জাভা কোর্সটা হয়তো হয়েছে। আর এটা যদি রিলোড দেই, অ্যাডভাইজিং হয়েছে। এটার ক্ষেত্রে দেখেন, এটার ক্ষেত্রে সে কিন্তু আর স্টুডেন্ট অবজেক্টটা রাখেই নাই। স্টুডেন্ট কি করছে, একটা ডিবি রেফ নামক একটা অবজেক্ট মেনটেন করছে, যেটা হচ্ছে কোথায় পাওয়া যাবে, স্টুডেন্ট কালেকশনের এই অবজেক্টের মধ্যে ডেটাটা পাওয়া যাবে। কোর্স কালেকশনের এই রেফারেন্সে এই অবজেক্টে ডেটা পাওয়া যাবে। তো আমরা যদি এটাকে রান করি, তখন সে কি করবে, তখন সে এই দুইটার সাথে ম্যাপ করার চেষ্টা করবে। ওই রেফারেন্স ধরে, অবজেক্টের রেফারেন্সটা ধরে ওই টেবিল কালেকশন থেকে এখানে টেনে নিয়ে আসার চেষ্টা করবে। দেখেন এখানে কিন্তু কোনো আদার্স কোনো ইস্যু নাই, যেভাবে আমরা প্রিন্ট করতেছিলাম সেভাবেই প্রিন্ট হয়েছে। এবং আপনি যদি দেখেন মিস্টার বাবুলের সিজিপি, এটা যদি আমরা আপডেট করি, হবে 3.90। বাবুলিতে ছিল নাকি কে ছিল? হ্যাঁ বাবুল। বাবুলেরটা আপডেট নেই কারণ আমরা ডিবি রেফারেন্স ব্যবহার করিনি। হ্যাঁ, ডিবি রেফারেন্স তো পরে অ্যাড করলাম, অ্যানোটেশনটাকে পরে অ্যাড করলাম। এটা দেখেন 3.9টা কিন্তু আসতেছে, কারণ কি এখন সে এটার সাথে লিঙ্ক হয়ে গেছে। সে যখন আপনি যখন এই অবজেক্টটা পুরোপুরি টান দিতেছেন, এই অবজেক্টটা টান দেওয়াতে সে আসলে ওই অবজেক্টটাকে রেফারেন্স ধরে টান দিয়ে নিয়ে আসতেছে। এইটা হচ্ছে টাইম কনজিউমিং একটা অ্যাপ্রোচ। ঠিক আছে, আপনারা যেটা রিলেশনশিপ বলতেছেন আমাদের ইসের ক্ষেত্রে, মাইস্কুলের ক্ষেত্রে, এইটাই সেই মঙ্গোডিবির ক্ষেত্রে এটা সেই রিলেশনশিপ। কিন্তু এটার ক্ষেত্রে সে কি করতেছে, এই ডকুমেন্ট পুরাটা টান দিয়ে নিয়ে এসে এটার মধ্যে বসাইতেছে, বসানোর পরে সে হচ্ছে ডেটাটা প্রোভাইড করতেছে। এটা টাইম কনজিউম হবে। যদি আপনি আগের অ্যাপ্রোচে যান তখন ওই প্রবলেমটা থাকবে, কিন্তু যদি আপনার এই অ্যাপ্রোচে যান তখন কিন্তু আপনার ওই পুরো ডকুমেন্টটা টান দিয়ে নিয়ে আসবে। ঠিক আছে, ডিবি রেফারেন্স। এখন আপনার খেয়াল রাখতে হবে যে আপনি যখন ডেটাবেজে ডেটা একটা রাখতে যাচ্ছেন, এই একটা টেবিল যখন বানাচ্ছেন, আপনার যদি মাইস্কুলের ভাষায় বলেন, এই টেবিল বানানোর সময় আপনি খেয়াল রাখবেন যে এই ডেটাটা কি আমার কখনো আপডেট হওয়ার প্রয়োজন আছে কিনা। ঠিক আছে, যদি এই ডেটাটা আপডেট হওয়ার প্রয়োজন না থাকে, তখন আপনি পুরো অবজেক্ট রেখে দিবেন। মনে করেন কোর্সের ক্ষেত্রে কোড আর টাইটেল, আপনাদের ক্ষেত্রে কোর্স কোড এবং টাইটেল ফিক্স। ঠিক আছে, তো আপনি যদি চান তখন এই কোর্স কোড আর টাইটেলের অবজেক্টটা এখানে এনে দিতে পারেন, রেখে দিলেন, কারণ এটার জন্য রেফারেন্সের দরকার নেই। কিন্তু এরকম যদি কেস হয় যে স্টুডেন্টের বা কোনো এইটার ডেটাটা অন্য আরেকটার সাথে লিঙ্ক হওয়ার পসিবিলিটি আছে, ইন ফিউচারে অ্যাডভাইজিং থেকে আমরা সিজিপি দেখার চান্স আছে, সাধারণত আমরা অ্যাডভাইজিং থেকে সিজিপি দেখতে চাই না, সিজিপি দেখতে চাইলে স্টুডেন্ট থেকে দেখবো। বাই এনি চান্স যদি আপনি দেখতে চান, সেই ক্ষেত্রে আপনার এটা রেফারেন্স আকারে রাখাটা বেটার। ঠিক আছে, তো ডেটা যখন রাখবেন, ডেটা রাখার সময় আপনার চিন্তা করতে হবে যে আমার এই ডেটাটা কোন পারপাসে ব্যবহার হইতে পারে, সেই হিসেবে করে আপনি স্ট্রাকচার ডেভেলপ করতে হবে। না না, এডিট করতে পারবেন, তখন আরেকটা মেথড দিয়ে সেভ করতে হবে। আবার মানে ওইটা ওই আরেকটা কালেকশন যখন আপডেট হবে, ওই কালেকশন আপডেট হলে আপনার আদার্স রিলেটেড সব গুলো আপডেট করতে হবে। বুঝিনি।
হ্যাঁ, আপডেট করলেন, স্টুডেন্টের মধ্যে আপডেট করলেন। হ্যাঁ, স্টুডেন্ট টেবিলে ডকুমেন্টের সেভ দিতে। যদি আপনি অ্যাডভাইজিং থেকে স্টুডেন্ট থেকে টান দেন, তখন যদি রেফারেন্স থাকে তখন সে রেফারেন্স ধরে অবজেক্টটা দেখাবে। আর যদি রেফারেন্স না রাখেন, আপনার ওই অবজেক্টটা যেভাবে অবস্থায় রাখছিলেন সেইভাবেই দেখাবে। ইন ফিউচারে আপডেট হইলেও ওই আপডেটটা দেখাবে না, কারণ ওটা আপনি কপি করে এনে বসাইছিলেন, ওই অবস্থা যেভাবে ছিল সেই অবস্থায় দেখাবে। বুঝতে পারছেন? এটাই হচ্ছে আমাদের মঙ্গোডিবির ডিবি রেফারেন্স। আপডেট করতে পারবেন, হ্যাঁ, তখন আপডেট হয়ে যাবে। কারণ এটা এটা কাজ হ্যাসেল বাড়লো না, যে আপনার ওইখানে একটা আপডেটের জন্য আপনার স্টুডেন্ট তো সব জায়গায় থাকবে, তাই না? এখন এই স্টুডেন্ট, হ্যাঁ, ওইটাই আর কি। যখন আপনি মানে পারপাস অনুযায়ী আর কি, যখন অনেক রিপোর্ট ডেটা যখন অনেক বেশি হয়ে যাবে, তখন রিপোর্টিং এর জন্য যদি আপনি বারবার রেফারেন্স কল করেন, তখন এটা বেশি কনজাম্পশন হবে, কি বলে, টাইম কনজিউমিং বেড়ে যাবে আর কি। তো ডিপেন্ড করে হইতেছে আপনি কিভাবে ডাটাটা ব্যবহার করতে চাইতেছেন, সেই অনুযায়ী আপনি এই রিলেশনশিপ গুলা ডিল করবেন। এই হচ্ছে বিষয়। আর বাদ বাকি যা যা আছে, এভরিথিং যে পেতে যেভাবে শিখছেন, মঙ্গতেও সেরকম। এই হচ্ছে ডাটাবেজের মানে মঙ্গোডিবির ডিবি রেফারেন্স। তো কারো কোনো কনফিউশন? হ্যাঁ, স্টোরেজ বেশি লাগে, যেহেতু আপনি পুরো অবজেক্টটা টান দিয়ে না বসাই দিয়েছেন, তো ডেফিনেটলি স্টোরেজ বেশি লাগে। পার্টিকুলার একটা অ্যাট্রিবিউট। হ্যাঁ, না, ওরকম মনে হয় নাই, ওরকম নাই। ক্লাউড ক্লাউড যে বিষয় না আপনি, হ্যাঁ, বলেন, হ্যাঁ। হ্যাঁ, ইন্টারনেট নাই, হ্যাঁ, কোনো উপায় নেই, তাহলে আপনার লোকাল মঙ্গোডিবি সার্ভার ডাউনলোড করে করতে হবে। না, হবে, এত বড় কি রাখবেন? যদি আপনি প্রোডাকশন লেভেলে না যান তাইলে হবে। ছবি কেন রাখবেন? ছবি তো রাখবেন আরেকটা সার্ভারে। হ্যাঁ, বাস্তব বাড়াইলে তো অনেক। ইউআরএল রাখবেন, যেটা ভিতরে ইউআরএল রাখবেন, ফাইল রাখবেন না। হ্যাঁ, ধরুন কিনে নিবে, উনি যদি রাখতেই চায়, অপটিমাইজ কোড করতে হবে আর কি। ঠিক আছে, এখন দেখা গেল আপনি এমন কোড লিখলেন, কস্ট বাড়াই দিলেন, যেটা বেড়ে তো মানুষজন কিনবে না আপনার জিনিস। ঠিক আছে, যত কম টাকায় ভালো সার্ভিস দিতে পারবেন সেটা বেটার। গালাগালি যাতে ইউজার ইউজার তো গালাগালি দিবেই, ঠিক আছে, কম গালাগালি খেয়ে টাকা কম মানে কম ব্যবহার করে ভালো সার্ভিস দেওয়াটাই হইতেছে কি আপনার টার্গেট হবে। না, এরকম কোনো অ্যাপ্লিকেশন আমার জানা মতে এখনো নাই। হইতে পারে, সার্চ দিয়েও দেখতে পারেন, আছে কিনা আমার শিওর জানা নেই। না, ওইটা আপডেট করতে হয় আর কি। আমি যতদূর জানি যে এটাকে যখন নতুন একটা অবজেক্টের ভ্যালু যদি এরকম চান যে আপনি ওটা আপডেট হয়েছে, রিলেভেন্ট সবকটা আপডেট করতে, তখন আপনি একটা ক্রন জব চালাই নিলেন যে ওইটা সবকটা ভ্যালু আপডেট করে দিবে। ঠিক আছে, তো এরকম অনেক টাস্ক আছে, শিডিউলার দিয়ে করতে হয় আর কি। এই কাজগুলো শিডিউলার করে। শিডিউলার মানে কি বুঝেন? একটা মেথডকে, হ্যাঁ, ওই মেথডটা 5 মিনিট পর পর রান হবে, 10 মিনিট পর পর রান করবে আর কি। যেমন আপনার যে নিচে টাকা দেন, ইনস্ট্যান্ট যদি টাকা দেন, ইনস্ট্যান্ট আপনার কাছে মেইল আসে না, আপনি খেয়াল করবেন। ঠিক আছে, 5, 10, 15 মিনিট বা 1 ঘন্টা পরে মেইল আসে। ওইটা তখন মেইল পাঠায় না, এটা শিডিউলার রান করা আছে। একটা নির্দিষ্ট টাইম পর পর সে একসাথে মেইল গুলা পাঠায় দেয়। তো মেথড গুলাকে ওইভাবে করে সেট আপ করতে হবে যে ওই টাইমটা তোমার দরকার নেই এখন, যেহেতু এখন প্রেশার চলতেছে, যতটুকু দরকার ততটুকু দিয়ে আপাতত কাজ চালায় না হতো। যেমন এই কাজটা করে হইতেছে অ্যাডভার্টাইজিং এর সময়। অ্যাডভার্টাইজিং এর সময় জাস্ট আপনি অ্যাডভার্টাইজিং এর সিলেক্ট হয়, কিন্তু টাকা চার্জ হয় না, বা আপনি রেজিস্টার্ড কোর্সও দেখতে পারেন না, এরকম হয়। একটা নির্দিষ্ট টাইম পরে ওই জিনিসটা টাকা চার্জ করে তারপরে কোর্সে অ্যালোকেট করে দেয়। এরকম করে একটা নির্দিষ্ট টাইম পরে আদার্স যে কাজগুলো আছে সেই কাজগুলা কাজ করে আর কি। তো অ্যাডভার্টাইজিংটা মিনিমাইজ করার জন্য এই কাজটা করা হয়েছে, যে জাস্ট রোতে রাইখে দিলাম বা ড্রপ করলাম, জাস্ট এতটুকু কাজটাই হচ্ছে আপনার সিলেক্টের জন্য করে। বুঝতে পারছেন? আদার্স কোনো কাজ রাখা হয়নি, কারণ নাহলে তো যত কোড লিখবেন টাইম কমপ্লিকেশন তো বাড়বে, রান করতে একটু না একটু টাইম লাগবে, অতটুকু সেট করার জন্যই ওটা রাখা হয়নি।
হুম। দুর্ঘটনা বলতে রান্না হইলে ওটা পেন্ডিং থাকবে। রান্না হইলে তো পেন্ডিং থাকবে, যখন আপনার মেলটা সেন্ড হয়ে যায়, সাপোজ যে কটা মেল সেন্ড হয়েছে ওই কটা মেল ডিলিট হয়ে যায়, মানে ডিলিট বলতে মানে স্ট্যাটাস চেঞ্জ হয়ে যায়, সেন্ড হয়ে যায়। একসাথে ঘটে, দুইটা ঘটনা একসাথেই ঘটে। ঠিক আছে, এই জন্য যে ট্রানজেকশন অ্যানোটেশন ইউজ করতে হবে, যাতে ওইটা হইলে পরে এটা আপনার হয়। ঠিক আছে, এই কারণে ওটা হয় না সাধারণত। হয় হয় না তা না, বাট ওটা পরে ফিক্স করে ফেলা হয় আর কি, আপনারা টের পান না। হ্যাঁ, বাকি সব কটা বলতে হ্যাঁ, না ওইটা ডিলিট করতে পারা উচিত না। হবে না, হ্যাঁ। না, হওয়া উচিত না, ওইটা এটার সাথে যাবে না। না ওই ভ্যালুটা তো আরেকটা ভ্যালুর সাথে রিলেটেড। ঠিক আছে, তো রেফারেন্স যেহেতু আর আছে, ওইটা রেফারেন্স রিড না করার পর্যন্ত ডিলিট করতে পারবেন না। ঠিক আছে, এটা প্রপার এরর ই করা উচিত আর কি, ডিল করা উচিত। যে আপনার আগে চেক করতে হবে এই রেফারেন্সের কোনো কিছু এক্সিস্ট করে কিনা, থাকলে পরে বলবেন যে ভাই আগে তো ওইটা ডিলিট করেন তারপরে এটা। তো আপনি এখন এরকম ঘটে, আমাদের এখানে অনেক সময় ঘটে যে আপনারা মনে করেন স্টুডেন্ট আছে মাসে সবকিছু আছে, স্টুডেন্ট সাবজেক্ট আছে, স্টুডেন্ট পাশে ডিলিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, স্টুডেন্ট অবজেক্ট নেই, স্টুডেন্ট সব আছে। আচ্ছা, এরকম হইতে পারে। তো এটা করা যাবে না আর কি। ঠিক আছে, রিলেভেন্ট সব কাজগুলো চেক করে নিয়ে তারপরে এক্সিকিউট করতে হবে। ডিলিট অপারেশন খুবই রিস্কি অপারেশন, ডিলিট অপারেশন লেখাই উচিত না। ঠিক আছে, তো ডিলিটের বদলে ইউজ করতে হয় স্ট্যাটাস। ঠিক আছে, মনে করেন যে আমরা যদি ট্রানজেকশন, মনে করেন ট্রানজেকশন কাউন্সিলিং ভাষায় যদি ট্রানজেকশন বলি, যেমন আপনারা টাকা জমা দিতেছেন বা এক্সিস্টিং যা যা আছে, এই ট্রানজেকশনের যে রো গুলা আছে, এই ট্রানজেকশন রো গুলা জাস্ট ওইখানে যেভাবে আছে সেভাবেই থাকে, একটা স্ট্যাটাস চেঞ্জ হয়ে যায়, ইউজার দেখতেছে ডিলিট হয়ে গেছে, সিস্টেমে কিন্তু ডিলিট হয় না। এটা ফিউচার মানে ফিউচারের জন্য রাখে দেওয়া হয় যে এই ঘটনাটা ঘটানো হয়েছিল। বুঝতে পারছেন? এবং এখানে টুইস্টের ভ্যারিয়েশন থাকে। মনে করেন আপনার ব্যাংক আলা হইতেছে গিয়া, মনে করেন 1,000 টাকা 2,000 টাকা এন্টিটি দিচ্ছে। ঠিক আছে, এখন সে চাইলে আর এটাকে এডিট করতে পারে না। সে এডিট করতে গেলে আগে রিকোয়েস্ট করতে হয়, এই রিকোয়েস্ট আবার অ্যাকাউন্টস অফিসে যায়, অ্যাকাউন্টস অফিস এটাকে ভেরিফাই করে, অ্যাপ্রুভ করে, দেন আগে একটা লগ বসে যে এই ভদ্রলোক এই ঘটনা ঘটাইতে গেছে, তারপরে হইতেছে ওই ট্রানজেকশনটা আপডেট হয়। তো যে ঘটনা ঘটে গেছে ওইটার কোনো ট্রেস, মানে গায়েব হয়ে যায় না আর কি, ট্রেস অবশ্যই থাকে এরকম। তো এগুলো খেয়াল রাখতে হবে যে ডিলিট করে ফেললে কিন্তু গায়েব হয়ে যাবে। তো এইসব কেসে আপনাদের সেফ থাকা বেটার। ঠিক আছে, কারণ ইউজার এসে আপনাকে যা ইচ্ছা বলতে পারে, ওইগুলো তো আপনার ডিল করতে হবে ইন ফিউচারে। এগুলো এগুলো বিষয়। তো এগুলো আস্তে আস্তে শিখবেন, যত প্র্যাকটিস করবেন, যত প্রোডাকশনে কাজ করবেন, তখন এগুলা আসলে বুঝতে পারবেন। তো শেষ, ডেটাবেস শেষ, মঙ্গোডিবি শেষ, মাইস্কুয়েল শেষ, আর কিছু নাই। আমরা নেক্সট ক্লাসে দেখি নতুন কিছু দেখার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, এপিআই দেখাবো। এপিআই এর আগে আরেকটা জিনিস দেখাবো, কিভাবে প্রেডিকশন করা যেতে পারে, বা ওপেন এআই কিভাবে ব্যবহার করা যায়, এআই দেওয়া যেতে পারে সেটা দেখবো আর কি। হ্যাঁ, এআই দেখাবো আর কি। হ্যাঁ, কনজাম্পশন যেটা সেটাকে আনার চেষ্টা করবো। না দেখি, একদম সিম্পল একটা জিনিস দেখাবো আর কি, তেমন কিছু দেখাবো না, জটিল কোনো কিছু দেখাবো না, যাতে পরীক্ষা দিতে পারি আর কি। একদম জটিল কিছু দেখা গেলে দিতে পারবো না। হ্যাঁ, না লম্বা ইচ্ছে করে দেইনি, কারণ এটা কাজ করে না ঠিকভাবে, এই জন্য দেইনি। আর কারো কোনো অ্যাসাইনমেন্ট আছে? ওকে, ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ, দেরি হয়ে গেল। ও সরি, আজকে নিয়ে যাচ্ছিলাম, বারবার প্রতিদিন ভুলে যাচ্ছি।